উম্মুল কুরা মাদ্রাসা মসজিদের তৃতীয় তলার ছাদের কাজের জন্য আজকে বালু এসেছে। এখানের মধ্যে কয়েক ট্রাক বালু এসেছে এবং খুব সহসা আমাদের মসজিদ কমপ্লেক্সের তৃতীয় তলার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সিমেন্ট, রড এগুলো এখনো বাকি আছে এবং আমরা দেশের ভিতরের বাহিরের সকল দিনী ভাই ও বোনদের খেদমতে আরজ করছি, আপনারা আমাদের হালাল রুজি রোজগার থেকে উম্মুল কুরা মসজিদের তলার ছাদের কাজের জন্য দান করুন, সাহায্য করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ করেছেন। মদিনাতে পৌঁছার পর প্রথমেই কুবা মসজিদ নির্মাণ করেছেন এবং মসজিদে নববী তৈরি করেছেন। মসজিদ নির্মাণ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। মসজিদ হলো ইসলামের প্রাণকেন্দ্র, বিশেষ করে মাদ্রাসা মসজিদ, যেখানে সব সময় ছাত্র শিক্ষকরা সালাত আদায় করবেন, মুসল্লিরা সালাত আদায় করবেন। এখানে সব সময় কোরআন এবং সুন্নাহ পাঠ করা হবে, যথাযথ গুরুত্ব সহকারে নিয়মিত সালাত আদায় করা হবে। সেই জন্য উম্মুল কুরা মাদ্রাসা মসজিদের তৃতীয় তলার ছাদের কাজে সবাই সাহায্যের হাত প্রসারিত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নামে কসম করে বলি যে সদকা করলে সম্পদ কমে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদকার মাধ্যমে সম্পদ বৃদ্ধি করে দেন, মালের মধ্যে বরকত দান করেন। কাজেই মুক্ত হস্তে মুক্ত মনে সবাই মসজিদের তৃতীয় তলার ছাদের কাজে সাহায্য করুন, নিজের পক্ষ থেকে সাহায্য করুন, নিজের মুসলিম মুর্দেগানের পক্ষ থেকে সাহায্য করুন, সদকা করুন। সদকার মাধ্যমে বলা মুসিবত দূর হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোপন সদকার মাধ্যমে অপমৃত্যু রোধ হয় এবং বলা মুসিবত দূর হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের কঠিন দিনে সকল মানুষ তার সাদাকার ছায়াতলে অবস্থান করবে। দুনিয়াতে যে সাদাকা করা হয়, দান খয়রাত করা হয় আল্লাহর নামে, এই সব দান খয়রাত কিয়ামতের দিন, যেদিন আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেই দিন এই সাদাকা ছাতার মতন। বর্তমানে আমরা রোদ থেকে বাঁচার জন্য ছাতা ব্যবহার করি, আর কিয়ামতের কঠিন দিন, যেই দিন মাথার একবারে কাছে, 1 মাইল কাছে সূর্য এসে যাবে, সেই কঠিন দিনে ছায়ার প্রয়োজন পড়বে। সেই ছায়া হবে আপনার আমার সাদাকা। সেই জন্য মুক্ত হস্তে মুক্ত মনে মসজিদের ছাদের কাজে দান খয়রাত করুন, সাদাকা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দান খয়রাত করার তৌফিক দান করুন, মুক্ত হস্তে দান করার তৌফিক দান করুন। যারা ইতিমধ্যে দান করেছেন, যাদের দানে উম্মুল কুরা মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে, সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জান মাল আওলাদে বরকত দান করুন। যেসব দান দাতারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। যারা বেঁচে আছেন, আল্লাহ তাআলা তাদের হায়াতের মধ্যে বরকত দান করুন। যারা দান করেছেন, যারা দান করবেন, আল্লাহ তাআলা সকলকে বরকতওয়ালা জান, বরকতওয়ালা মাল এবং বরকতওয়ালা আওলাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের জানে মালে আওলাদে বরকত দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মুল কুরা মাদ্রাসাকে কবুল করুন, মসজিদকে কবুল করুন। কিয়ামত পর্যন্ত এই মসজিদকে মাদ্রাসাকে জারি রাখুন। এই মসজিদ মাদ্রাসার মাধ্যমে মুসলিম জাতির কল্যাণ সাধন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল দান খয়রাতকারীর নেক মাকাসিদরে পূর্ণ করুন, নেক উদ্দেশ্যরে পূর্ণ করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।